হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি ক্লাস 2 পার্ট 3 নিয়ে। প্রথমেই আমি বলি বিদ্যাসাগরের কথা। তো আমি এই ভিডিওতে এটা পড়িয়ে আমার নেক্সট ভিডিওতে এটারই কোশ্চেন অ্যান্সার আমি আপনাদেরকে করে দেখাবো। তো শুরু করা যাক। বলছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। এখানে বিদ্যাসাগরের কথা বলেছে, ছেলেটি বলতে বিদ্যাসাগরকে বুঝিয়েছেন। বিদ্যাসাগর তার বাবার সঙ্গে যখন কলকাতা থেকে আসতেন তখন রাস্তার ধারে যে মাইল ফলকগুলো থাকতেন সেগুলো তার বাবা তাকে চেনাচ্ছিলেন। ইংরাজি সংখ্যা, যে এটা 1 2 3 এইভাবেই তার বাবা তাকে ইংরাজি সংখ্যাগুলো তাকে শেখাচ্ছিলেন। আর বিদ্যাসাগরও খুব চটপট শিখে নিল। ইংরাজিতে লেখা ছিল 19, তারপর 18 17 এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। এবার তারপরে যখন তারা হাঁটতে হাঁটতে যতবারই মাইল ফলক আসে তার বাবা তাকে জিজ্ঞাসা করে এবং সে প্রত্যেকবারই সঠিক উত্তর দেয়, কোনো ভুল থাকে না, সে প্রতিবারই খুব সুন্দরভাবে বলে। বাবা তো অবাক হয়ে গেল একথা শুনে, মানে তার ছেলে যে এত সুন্দর বলছে, কোনো ভুল বলছে না, একথা শুনে তার বাবা তো অবাক হয়ে গেল যে আমার ছেলে এত সুন্দর বলছে, সত্যিই এত তাড়াতাড়ি শিখছে, তাহলে তো ছেলের স্মৃতিশক্তি অসাধারণ, খুব ভালো। তার বাবা এটা ভাবছেন। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তখনই তার বাবা বুঝলেন যে আমার ছেলের মেধা প্রচুর আছে, সে খুব সুন্দরভাবে সব কিছুই উত্তর দিয়ে চলেছেন। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যের উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্রে। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তাদের সাথে। তো আমি এটা পড়িয়ে দিলাম। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি এটারই কোশ্চেন অ্যান্সার নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।